আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় উদ্যোক্তা খামারি ভাই বোনেরা, আজকে আমরা কোয়েল পাখির কিছু উপকারী মেডিসিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে মেডিসিন ব্যতীত আপনার কোয়েল খামার যদি আপনি করেন তাহলে আপনি নিশ্চয়ই লসের সম্মুখীন হবেন। বিশেষ করে যদি আপনি বাণিজ্যিকভাবে কোয়েল খামার করতে চান তাহলে আপনাকে এই দুটি মেডিসিনের কথা অবশ্যই আপনাকে জানতে হবে। আমি আমাদের এখানে অনেকগুলো মেডিসিন আছে, তার ভিতরে সবচেয়ে আমরা বেশি ব্যবহৃত যে ওষুধগুলো সেটা হলো ইসেল এবং ক্যালকুলেক্স। এই দুটো ওষুধ আপনাকে কোয়েল পাখির ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে হবে এবং সেটা প্রতি সপ্তাহে ব্যবহার করতে হবে। তো আমরা প্রথমে ইসেল নিয়ে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকেন, আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো কিছু শিখতে পারবেন। প্রথমে আমরা ইসেল নিয়ে একটু আলোচনা করি। ইসেলটা হলো স্টার কোম্পানির একটা ওষুধ। এই ইসেলটা কি কি উপকার সেটা একটু বলে দিই। প্রথমত, আপনার কোয়েল পাখি যদি আপনার ডিম কমে যায় অথবা ডিমের সাইজ যদি ছোট থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ইসেলটা ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিমটা, এটা হচ্ছে আমাদের নতুন কোয়েল পাখি। মাশাআল্লাহ এই ডিম পারতেছে, এটার বয়স প্রায় 45 দিন। তো এটা মাত্র এখনো প্রায় 50% ডিমে আসছে। এটা ডিমগুলো সাইজ কিন্তু ছোট ছোট, মানে নতুন ডিমে আসছে। এটা যদি আপনার ডিম ছোট এবং নতুন কোয়েল খামার হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইসেলটা ব্যবহার করতে হবে। এটা নিয়ম বিধি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা আপনি প্রতি আপনার 2 লিটার পানিতে 1 মিলি ব্যবহার করবেন। আবারও বলি, প্রতি 2 লিটার পানিতে 1 মিলি ইসেল ব্যবহার করবেন এবং এটা প্রতি সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন। এটা ব্যবহার করার নিয়ম হলো সকালবেলা ব্যবহার করবেন। আর অবশ্যই আরেকটা যে আপনার মেডিসিন, এটা হচ্ছে ক্যালকুলেক্স। ঠিক আছে, এটা ক্যালকুলেক্স হলো ক্যালসিয়াম, এটা স্কয়ার কোম্পানির। এটার উপকারিতা কি? এটা হলো আপনার ডিম, অনেকে দেখবেন যে আপনার ডিম তাম্বু ডিম পারে, মানে খোসা পাতলা যে ডিমটা আসে ওটা পারার কারণ হলো এটা না থাকার কারণে। আপনি যদি এই ক্যালসিয়াম ক্যালকুলেক্সটা চালান তাহলে আমি আপনাদেরকে একটা ডিম দেখাই। প্রথমে আপনাদেরকে আমি দুটো ডিম দেখাবো। একটা হচ্ছে সুস্থ ডিম আর একটা হচ্ছে আপনার অসুস্থ পাখির ডিম। এই যে এখানে দেখেন দুইটা ডিম আছে, একটা কিন্তু একদম সাদা। ঠিক আছে, একদম সাদা ডিম। আর এটা হচ্ছে আপনার এই ক্যালকুলেক্সটা ব্যবহার কিন্তু এই কারণে কিন্তু এই সাদা ডিমটা পাচ্ছে। আর একটা ডিম যেটা সুস্থ ডিম, এটা হচ্ছে আপনার এই যে দেখেন এখানে প্রিন্টের মতো এরকম সাদা কালো থাকবে। এটা হচ্ছে আপনার অরিজিনাল এবং ফ্রেশ পাখির ডিম। ঠিক আছে, তো অনেক সময় দেখবেন চাম্বু ডিম চাম্পাতলা ডিম পারে, সেটা হচ্ছে এই ক্যালসিয়ামের ঘাটতির কারণে। যদি আপনারা এই ক্যালকুলেক্সটা চালান সপ্তাহে 3 দিন তাহলে আপনাদের ডিমটি এরকম সুস্থ এবং শরীর সুস্থ সবল হবে। ঠিক আছে, এই দুইটা ওষুধ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম। আবারও বলে দিই, এই দুইটা ওষুধ আপনার প্রতি সপ্তাহে 3 দিন চালাবেন, সপ্তাহের শুরুতে অথবা সপ্তাহের শেষে, হয়তো শনি রবি সোম অথবা মঙ্গল বুধ বৃহস্পতিবার, এই দুটো ওষুধ চালাবেন। ইসেলটা সকালবেলা চালাবেন আর ক্যালকুলেক্স যেটা আছে এটা হলো আপনার রাত্রেবেলা চালাবেন। তো আমরা আরেকটা মেডিসিন আছে, এটা সম্পর্কে একটু দেখাই। এখানে দেখেন এই যে একটা মেডিসিন আছে জিসবেট, আরেকটা আছে রানাসলিড 3। সপ্তাহের শুরুতে যদি আপনি ইসেল এবং ক্যালকুলেক্স ব্যবহার করেন আর 3 দিন, আর পরের 3 দিন ব্যবহার করবেন জিসবেট তথা জিঙ্ক। ঠিক আছে, এটা জিঙ্ক আর এটা হচ্ছে রানাসলিড 3। এই দুইটা মেডিসিন আপনারা পরের 3 দিন ব্যবহার করবেন। তার মানে সপ্তাহে 6 দিন আপনাকে মেডিসিন চালাতেই হবে। যদি আপনি প্রফেশনালি যদি একজন কোয়েল খামারি হয়ে থাকেন তাহলে এই মেডিসিন গুলো আপনার চালাইতে হবে। যদি আপনি না চালান তাহলে একটা সময় গিয়ে আপনি থমকে দাঁড়াবেন। তার মানে আপনার খামারে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং আপনার যে প্রোডাকশন আছে প্রোডাকশনে ঘাটতি হতে পারে। দেখবেন যে আপনি 50% অথবা 70% প্রোডাকশন, সেক্ষেত্রে আপনি অবশ্যই লসের সম্মুখীন হবেন। আপনার সেক্ষেত্রে পাখিকে যে খাবার আছে খাবার দাবার খাওয়াই আপনার যে পরিশ্রম আছে ওটাতে আপনার পোষাবে না। তো এটা নিয়মটা একটু বলে দিই। এই জিনটা আপনার প্রতিদিন আপনার সকালবেলা চালাবেন। এটা হচ্ছে প্রতি 1 লিটার পানিতে 1 মিলি করে, আর এটা হচ্ছে রানাসলিড 3। এটার উপকারিতা হলো যে আপনার পাখিগুলো শরীর সুস্থ সবল এবং আপনার শরীর গরম রাখে যে রানাসলিড 3-তে। এবং আপনার আরেকটা সবচেয়ে বড় উপকারিতা আছে, এটা আপনার ডিমের উর্বরতা বাড়ায়। মানে আপনার যদি কোয়েল পাখি যদি আপনি ডিম যদি হ্যাচিং করেন সেক্ষেত্রে আপনার এটার হ্যাচিং রেটটা ভালো আসবে রানাসলিড 3টা ব্যবহার করলে। যাই হোক, আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করতেছি। এটা আবারও বলি, এটা সকালবেলা চালাবেন, এটা রাত্রেবেলা চালাবেন। এটা প্রতি লিটারে 1 মিলি আর এটা প্রতি 3 লিটার পানিতে 1 মিলি, এই দুইটা ব্যবহার করবেন। আর একটা মেডিসিন আপনাদেরকে একটু দেখাই, সেটা হলো যদি আপনাদের কোয়েল খামারে যদি কখনো দুর্গন্ধ হয়, অনেকেই ভাবতেছেন যে আপনার কোয়েল খামার করবেন না, হয়তো দুর্গন্ধ মানুষ বকাবকি করে, সেক্ষেত্রে আপনারা এই মেডিসিন ব্যবহার করতে পারেন। এটা অস্ট্রেন কোম্পানির একটা মেডিসিন, এটা হচ্ছে ইউটা। এটা প্রতি 20 লিটার পানিতে আপনাকে 1 মিলি হিসাবে ব্যবহার করতে হবে। এখানে দেখেন আমাদের মূলত
1000 পাখির সেটআপ এটা আমাদের এখানে 500 ক্যাপাসিটি, এটা হলো 20 ডিম। আর অপোজিটে আমাদের 500 পাখি আছে, এটা যে খাবার ডিম হিসেবে আমরা ব্যবহার করি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্তই। আর একটা কথা, যদি আপনারা কোয়েল সম্পর্কিত যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি ফলো দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।